আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। প্রিয় দর্শক, আজ আমরা সেলফ সম্পর্কে, অনলাইন যে বিজনেস মার্কেটিং বা অনলাইন ভিত্তিক যে বিজনেস প্ল্যাটফর্ম সেলফ সম্পর্কে কয়েকটি আলোচনা করব। সেলফের বিজনেস, সেলফের সাথে যুক্ত হয়ে কাজ করা বা সেলফ থেকে ইনকাম করা, সেটা জায়েজ না নাজাইজ এ বিষয়ে অনেক আলেম ওলামারা এ বিষয়ে ফতোয়া দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি অনেকটাই দেখেছি যে অনেকেই লিখেছেন যে এই সেলফের সাথে যুক্ত হয়ে কার্যক্রম চালানো বা ইনকাম করা সেটি জায়েজ হবে না বিভিন্ন কারণে। তো এ বিষয়ে বাংলাদেশের বড় বড় অনেক বিদ্বান যারা আছেন, মুফতিয়ানে কেরাম যারা আছেন, তাদের অনেকেই ফতোয়া দিয়েছেন। তো সেলফ সম্পর্কে আমরা কয়েকটি বিষয় আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেলফের দুই দিক থেকে ইনকামের এক সুযোগ থাকে, একটি হচ্ছে অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। তো প্যাসিভটা অনেকটা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম, MLM সিস্টেমের উপর নির্ভরশীল। সেলফের মধ্যে আপনি যখন সদস্য হবেন, সদস্য হওয়ার পর আপনাকে একটি কোড দেওয়া হয়, রেফার কোড যাকে বলা হয়। তো এই রেফার কোড দ্বারা আপনি আরেকজনকে যদি সদস্য করেন রেফার কোড দিয়ে, তো আপনার অধীনে যিনি আছেন তিনি যদি সেলফ থেকে 2000 টাকার একটা কোর্স আছে তাদের বিজনেস কোর্স, তো এই 2000 টাকার বিজনেস কোর্স যদি তিনি কিনেন, তো আপনার রেফারে তিনি আইডি করেছেন বা আপনার রেফার আইডি ব্যবহার করে, আপনার রেফার কোড ব্যবহার করে তিনি সদস্য হয়েছেন। তো তিনি যখন 2000 টাকার কোর্স কিনবেন, সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে তার ওখান থেকে 300 টাকা আপনাকে কমিশন দেওয়া হবে। ঠিক একইভাবে তার রেফারে আরও যারা ইনকাম করবেন বা তার রেফারে আরও যারা সদস্য হবেন, তাদেরও একটা ইনকামের বা তাদের একটা টাকার উপার্জনের একটা কমিশন আপনার আইডির মধ্যে দেওয়া হবে। তো এই বিষয়টা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমের যে নিয়ম নীতি আছে, আপার লেভেল এবং ডাউন লেভেল, অর্থাৎ আপার লাইনে যারা থাকেন, আপার লাইনে যিনি থাকেন, ডাউন লেভেলে যারাই আসবেন, ডাউন লেভেলে প্রত্যেকের উপার্জনের বা প্রত্যেকের ইনকামের একটি নির্দিষ্ট কমিশন আপার লাইনে যিনি আছেন তিনি পেয়ে থাকেন অটোমেটিক্যালি। এইটা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমের নিয়ম এইটা, যে ডাউন লেভেলে যারা থাকবেন তাদের প্রত্যেকের ইনকামের একটি অংশ বা তাদের প্রত্যেকের টাকার একটি অংশ আপনি আপার লাইনে যিনি আছেন তাকে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টের মধ্যে সেটা জমা হয়ে যায় নির্দিষ্ট একটা হারে। সেলফের মধ্যে এইটা দেখা যায় যে আপনার রেফার কোড ব্যবহার করে যারা সদস্য হয়েছেন, যুক্ত হয়েছেন, তাদের ডাউন লেভেলে যারা আছেন প্রত্যেকের কাছ থেকেই নির্দিষ্ট হারে একটা কমিশন আপার লাইনে যিনি আছেন তিনি পেয়ে থাকেন অটোমেটিক্যালি, কারণ কোনো পরিশ্রম ছাড়া ঘরে বসেই তিনি কাজ করেন বা না করেন অটোমেটিক এই সিস্টেম করাই আছে যে আপনি ডাউন লেভেলে যারা আছেন তারা আপার লাইনের প্রত্যেকেই নির্দিষ্ট হারে একটা কমিশন পাবেন। তো এই বিষয়টাকে উলামায়ে কেরাম অনেক আগেই এই বিষয়টাকে নাজায়েজ বলেছেন। মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম বা MLM সিস্টেমের ব্যবসাকে অনেক আগে উলামায়ে কেরাম সেটাকে নাজায়েজ বলেছেন, হারাম ফতোয়া দিয়েছেন। ইসলামী ব্যবসার যে দুইটা নিষিদ্ধ পন্থা, আকলু মালিল গায়রি বিল বাতিল, আরেকটা হচ্ছে আল আজরু বিল আমাল। আকলু মালিল গায়রি বিল বাতিল, অবৈধভাবে আরেকজনের সম্পদ হস্তগত করা। এই যে আপনি 2000 টাকা দিয়ে আপনি একজন কাস্টমার, সেলসের সদস্য, ডাউন লেভেলের সদস্য 2000 টাকা দিয়ে তাদের বিজনেস কোর্সটা কিনলেন, তো এই ব্যক্তি 2000 টাকা দিয়ে বিজনেস কোর্স কেনার সাথে সাথে তার আপার লাইনে যিনি আছেন তিনি সাথে সাথে এখান থেকে 300 টাকা পেয়ে যাবেন। এই যে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে আরেকজনের সম্পদটা খেয়েছেন, এইটা কিন্তু এই পদ্ধতিটা ইসলামী শরীয়তে জায়েজ নয়। তাছাড়া আরেকটি হচ্ছে আল আজরু বিল আমাল, আপনি বিনিময় নিচ্ছেন, আপনি 300 টাকা করে পাচ্ছেন, আরেকজনের প্রত্যেকটা উপার্জনের এক একটা কমিশন আপনি নিচ্ছেন, অথচ আপনি কোনো কাজ করতেছেন না, শ্রম দিচ্ছেন না। আল আজরু বিল আমাল, এই দুই নিষিদ্ধ পদ্ধতি থাকার কারণে উলামায়ে কেরাম মাল্টিলেভেল সিস্টেমের যে বিষয়গুলো আছে ওগুলোকে নিষেধ করেছেন। ইসলামী ব্যবসার যে দুইটা নিষিদ্ধ পন্থা, আকলু মালিল গায়রি বিল বাতিল, আরেকটা হচ্ছে আল আজরু বিল আমাল। আকলু মালিল গায়রি বিল বাতিল, অবৈধভাবে আরেকজনের সম্পদ হস্তগত করা। এই যে আপনি 2000 টাকা দিয়ে আপনি একজন কাস্টমার, সেলসের সদস্য, ডাউন লেভেলের সদস্য 2000 টাকা দিয়ে তাদের বিজনেস কোর্সটা কিনলেন, তো এই ব্যক্তি 2000 টাকা দিয়ে বিজনেস কোর্স কেনার সাথে সাথে তার আপার লাইনে যিনি আছেন তিনি সাথে সাথে এখান থেকে 300 টাকা পেয়ে যাবেন। এই যে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে আরেকজনের সম্পদটা খেয়েছেন, এইটা কিন্তু এই পদ্ধতিটা ইসলামী শরীয়তে জায়েজ নয়। তাছাড়া আরেকটি হচ্ছে আল আজরু বিল আমাল, আপনি বিনিময় নিচ্ছেন, আপনি 300 টাকা করে পাচ্ছেন, আরেকজনের
প্রত্যেকটা উপার্জনের এক একটা কমিশন আপনি নিচ্ছেন, অথচ আপনি কোনো কাজ করতেছেন না, শ্রম দিচ্ছেন না, আল্লাহ জুরবিল আমাল। এই দুই নিষিদ্ধ পদ্ধতি থাকার কারণে উলামায়ে কেরাম মাল্টিলেভেল সিস্টেমের যে বিষয়গুলো আছে ওগুলোকে নিষেধ করেছেন। সেলফের যে আরেকটি পদ্ধতি হলো অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামের তাদের প্রধান মাধ্যম হলো রিসেলিং। তো রিসেলিং বা এই ব্যবসার যে মূলনীতিগুলো আছে তার মধ্যে ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কেউ যদি কোনো কিছু ব্যবসার চুক্তি করে থাকেন, বিক্রির চুক্তি করেন, ক্রয় বিক্রয়ের চুক্তি করে থাকেন, বা কোনো কিছু বিক্রয় করতে চান, তাহলে প্রথমে তাকে ওই পণ্যের মালিক হয়ে ওই পণ্যটা তার হস্তগত করতে হবে। আমি যদি কারো কাছে কোনো পণ্য বিক্রি করার চুক্তি করি, তাহলে প্রথম শর্ত হলো আমাকে এই পণ্যের মালিক হতে হবে। 2 নম্বর হলো এই পণ্যটা আমার কাছে মজুদ থাকতে হবে। আমার অধীনে না রেখে, এই পণ্যটাকে আমার স্টকে না রেখে বা আমার হস্তগত না করে, আমার অধীনে আয়ত্তে না রেখে অন্যের কাছে বিক্রি করে দেওয়া, এটা ইসলামী শরিয়ায় নিষিদ্ধ। উদাহরণস্বরূপ একটা কলম মনে করেন, আপনি যদি কারোর কাছে কলম বিক্রি করতে চান, তাহলে এই কলমের মালিক আপনাকে হতে হবে এবং এই কলম আপনার কাছে থাকতে হবে। তো আপনি অন্য জায়গায় মনে করুন যে আপনি কলম কেনার জন্য কিছু টাকা একজনের কাছে দিলেন, তো কিন্তু এখনও কলমটা আপনার কাছে আসে নাই, আপনার হাতে আসে নাই, আপনার হস্তগত হয় নাই। তো আপনি আপনার অধীনে আসার আগেই, আপনার আয়ত্তে, আপনার কবজায় আসার আগেই এই কলমটাকে আপনি আরেকজনের কাছে বিক্রি করার জন্য চুক্তি করে দিলেন। এই চুক্তিটা ইসলামী ব্যবসার মূলনীতি অনুযায়ী বাতিল হবে। হাদিসের মধ্যেও এই বিষয়ে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন একটি ব্যবসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এমন ব্যবসা করতে নিষেধ করেছেন। তো বুখারী শরীফে একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোনো খাদ্যদ্রব্য আমরা যেন বিক্রয় না করি এই কবজায় না এসে, কবজায় না এনে, আমাদের অধীনে না রেখে, আমাদের আয়ত্তে না এনে আমরা যেন সেটা বিক্রয় না করি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইয়াবিআ আর-রাজুলু তাআমান হাত্তা ইয়াস্তাওফিয়াহু। কোনো পণ্যকে নিজের অধীনে না এনে, নিজের কবজায় না এনে, নিজের হস্তগত না করে সেটাকে পুনরায় বিক্রি করে দেওয়া, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্যান্য হাদিসের মধ্যেও পাওয়া যায়। আবু দাউদের মধ্যে হাদিস আছে যে এক সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, যে তিনি বলেন যে একজন ব্যক্তির, তিনি রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন ব্যক্তি এসেছে, তিনি রাজুলু ইউরিদু মিন্নিল বাই, আমার কাছে এমন কিছু বিষয় সে কিনতে চায়, লাইসা ইনদি, যে জিনিসটা আমার কাছে নেই। তো তিনি বলতেছেন যে আমি কি তার কাছে এই জিনিসটা বিক্রয়ের চুক্তি করে নিব, পরবর্তীতে আমি বাজার থেকে এনে তাকে দিয়ে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাবি' মা লাইসা ইনদাক, তোমার কাছে যা নেই তা তুমি বিক্রয় করো না। তো সাহাবী কিন্তু বিক্রয়ের চুক্তি করতে চেয়েছিলেন, নবীজি নিষেধ করেছেন যে তোমার কাছে যা নেই সেটা বিক্রয়ের চুক্তি করো না। আমাদের হানাফি মাযহাবের ফিকহের যে কিতাব হেদায়া, এর মধ্যেও আছে যে মানিশতারা শাইআন মিম্মা ইউনকালু ওয়া ইউহাওয়ালু, কেউ যদি, কোনো ব্যক্তি যদি এমন কোনো কিছু ক্রয় করে যেই জিনিসটি পরিবর্তনযোগ্য বা স্থানান্তরযোগ্য, স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এমন কোনো বস্তু সে যদি কিনে, লাম ইয়াজুজ লাহু বাইউহু, তাহলে ওই ব্যক্তির জন্য এই বিষয়টা বিক্রয় করা বৈধ নয়, হাত্তা ইয়াকবিদাহু, যতক্ষণ পর্যন্ত সে সেটাকে নিজের হস্তগত না করবে, নিজের অধীনে না আনবে, নিজের কবজায় যতক্ষণ পর্যন্ত না আনবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটি তার বিক্রি করা বৈধ হবে না। হানাফি মাযহাবের অন্যান্য ফিকহের কিতাবেও এই বিষয়টা আছে। সেলস বিজনেসে যে রিসেলিং করা হয়, সেখানে দেখা যায় রিসেলার যিনি আছেন, অর্থাৎ সেলসের যিনি সদস্য আছেন, তিনি শুধুমাত্র ফেসবুকের মধ্যে বা পেজের মধ্যে নির্দিষ্ট একটা পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকেন যে এই জিনিসটা আমি এত টাকায় বিক্রি করব। তো ক্রেতা যিনি আছেন, কাস্টমার যিনি আছেন, তিনি এখানে তাকে নক করেন এবং এই পণ্যটা কেনার জন্য এই রিসেলারের সাথে, অর্থাৎ সেলফের যিনি সদস্য আছেন তার সাথে এই বিষয়টা ডিল করেন। তো চুক্তি সম্পাদন হয় কাস্টমার এবং রিসেলারের সাথে, যেখানে সেলফের সদস্য যিনি, তো কাস্টমার এবং সেলফের সদস্যের সাথে চুক্তি সম্পাদন হয়, অথচ এই পণ্যটা আদৌ এই সেলফের যিনি সদস্য আছেন তার কাছে মজুদ নেই। অর্থাৎ এই পণ্যটা তার স্টকেও নেই, তার দোকানেও নেই, তার কোথাও তার কাছে নেই, বরং তিনি কি করেন, শুধুমাত্র তার দায়িত্ব হচ্ছে তিনি কাস্টমারের সাথে এই জিনিসটা বিক্রির চুক্তি করে থাকেন। তো যখন চুক্তি সম্পন্ন হয়ে যায় তখন তিনি কাস্টমারের আইডিটা, কাস্টমারের যে ঠিকানা আছে এই ঠিকানাটা তিনি সেলফের প্রধান অফিসে হয়তো পাঠিয়ে দেন, প্রধান অফিস থেকে তারা তাকে কি করে, এই তার পণ্যটা তার ঠিকানায় পাঠিয়ে দেয়। তো দেখা যাচ্ছে ইসলামী শরীয়তে যে জিনিসটা নিষিদ্ধ, যে নিজের কাছে সম্পদ বা নিজের কাছে পণ্য না রেখে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া, নিজের অধীনে যদি কোনো পণ্য না থাকে, নিজের হস্তগত কোনো পণ্য না থাকে, তাহলে ওই জিনিসটা বিক্রয় করে দেওয়া ইসলামী শরীয়তে এই ব্যবসাটা জায়েজ নয়। সেলফের মধ্যে এই রিসেলিংয়ে
এই সিস্টেমটা করা হয়ে থাকে। তো আরও বিভিন্ন কারণে রিসেলিংকে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, যেগুলোর মধ্যে ব্যবসার মূলনীতি সঠিক রাখা হয় নাই। তারা রিসেলিংয়ের পদ্ধতিটা সঠিকভাবে ইসলামী শরীয়তের যে জিনিসগুলো বৈধ, যে পদ্ধতিগুলো বৈধ, ওই বৈধ পদ্ধতিগুলো অনুসরণ করা হয় নাই। তো এগুলোর আলোকে ওলামায়ে কেরাম সেলফের বিজনেসকে নিষেধ করে থাকেন, নাজায়েজ বলে থাকেন। তো যখন আলেমরা যখন এই বিষয়টা বলেন যে সেলফের বিজনেসটা নাজায়েজ, তখন সেলফের সদস্য যারা আছেন তারা বলে থাকেন যে না, এটা ঠিকমতো হয় নাই, বা তারা এটা মানতে চান না, আপত্তি করেন যে এখানে জায়েজ নয়। সেলফের অফিসিয়াল ইউটিউবের মধ্যে আমি দেখলাম যে তাদের কোনো একজন সদস্য সেলফের বিজনেস জায়েজ বলে বিভিন্ন যুক্তি দিয়েছেন, যেগুলো যুক্তিটা প্রকৃত অর্থে ইসলামী শরীয়তের সাথে যদি আপনি মানদণ্ডে যদি আপনি দাঁড় করান, তাহলে সেগুলো টিকবে না। তারপরেও সেলফের যত সদস্য আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি, সেলফের সদস্য বাই যারা আছেন, আপনাদের কর্তৃপক্ষ যারা আছে, সেলফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, তাদের কাছে আপনারা দাবি করুন যে সেলফ বিজনেসের যাবতীয় কার্যক্রম এবং তাদের ইনকামের পদ্ধতিগুলো লিখিত আকারে পেশ করে বাংলাদেশের যে বড় বড় ফতোয়া বোর্ডগুলো আছে সেই বোর্ডের মধ্যে যেন তারা প্রেরণ করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসা আছে, সেখানে ফতোয়া বোর্ড আছে, আলাদা বোর্ড আছে। বড় বড় মাদ্রাসা থেকে, ফতোয়া বোর্ড থেকে যেন লিখিত আকারে নিয়ে আসেন যে সেলফের বিজনেসটা জায়েজ আছে। আমি আবার পরিষ্কার করে বলছি, সেলফের সদস্য ভাই যারা আছেন, আপনারা কর্তৃপক্ষের কাছে এই দাবিটা পেশ করুন যে সেলফ যদি বৈধ হয়ে থাকে, তাহলে আপনারা সেলফের যে কার্যক্রম আছে, যে পদ্ধতিগুলো আছে, ওইগুলো লিখিত আকারে পেশ করে বাংলাদেশের যে বড় বড় ফতোয়া বোর্ড আছে সেখান থেকে আপনারা সেলফ বৈধ কিনা এই বিষয়ে ফতোয়া নিয়ে আসুন, যেন হালাল উপার্জনটা হয়। সন্দেহযুক্ত প্রত্যেকটা জিনিস থেকে যেন আমরা দূরে থাকি। আর যদি সেলফের সাথে কাজ করতে চান, তাহলে সেলফের কার্যক্রমকে লিখিত আকারে পেশ করে ফতোয়া বোর্ডগুলো থেকে ফতোয়া নিয়ে আসুন। আশা করি এর মাধ্যমে আমরা সকলেই উপকৃত হব। এর আগ পর্যন্ত আলেমরা যেহেতু এগুলোকে নিষিদ্ধ বলছেন, নাজায়েজ বলছেন, সুতরাং আপনাদের প্রত্যেকেই উচিত হলো সেলফ থেকে বিরত থাকা, সেলফের কার্যক্রম থেকে দূরে থাকা।